নৌকা তৈরি করতে গেলে আগে কি প্রয়োজন? দুটি গোলই প্রয়োজন। দুটি গোলই কি? তিন কোণাযুক্ত দুটি কাঠ। যারা নৌকা তৈরি করেছেন বা নৌকা তৈরি দেখেছেন তারা দেখতে পারবেন দুটি তিন কোণাকৃতির দুটি কাঠ মোটা, যেই কাঠ দুটো দুই কোণাতে থাকে, সমস্ত কাঠগুলো তার সাথে জোড়া দেওয়া থাকে। তাই মহাজন কি বললেন? বিবয় গবই রঙ্গ দিয়া দুই সমস্ত ভজন পূজন করার আগে চাই বিবেক বৈরাগ্য। যার মধ্যে বিবেক বৈরাগ্যই নাই সে আর কি ভজন করবে? তাই মহাজন বলেছেন বিবেক বৈরাগ্য দিয়া দুই গলই গড়াইয়া। বিবেক আর বৈরাগ্য, বিবেকটা কি? এবার প্রশ্ন, বিবেকটা কি? নিত্য অনিত্য, এই জগতের কোন বস্তু নিত্য, কোন বস্তুর বিনাশ আছে, কোন বস্তুর বিনাশ নাই, এ সম্পর্কে যিনি ধারণা দিতে পারেন সেটাই হচ্ছে বিবেক। আমরা যখন বুঝতে পারি এ জগতে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, একমাত্র চিরস্থায়ী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এই বোধটুকু যখন আসবে সেটাই হচ্ছে বিবেক। আর বলছেন কি? বৈরাগ্য। বিবেক আর বৈরাগ্য দিয়ে দুই গলই গড়াইয়া। বৈরাগ্যটা কি? বিষয়ে অনাসক্ত। আমার লক্ষ টাকা আছে, আমার 10তলা 20তলা বিল্ডিং আছে, কিন্তু তার মধ্যে আমার কোনো আসক্তি নেই, বৈরাগ্য ভাব। সকলেই গোবিন্দের, আমার বলতে কিছুই নেই। এই যে বিষয়ের প্রতি যে আসক্তি রহিত, তাহাকেই শাস্ত্রকারগণ বলেছেন এটাই হচ্ছে বৈরাগ্য। তাই মহাজন বললেন বিবেক বৈরাগ্য ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, যদি মাথা কাটাই প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য যদি প্রাণ কানাই প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য যদি প্রাণ কানাই প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য দ্বারা দিয়ে তাহারা করিল, ধৈর্য দ্বারা দিয়ে লইবে দুনিয়া। বললেন কি? বিবেক বৈরাগ্য দিয়া দুই গলই গড়াইয়া, দুই গলইর সাথে একটা ধরুন একটা খাট দিতে হয়, যেটা এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত পেয়ে যাবে। সেটা হচ্ছে কি? ধৈর্য দ্বারা তক্তা দিয়া লইবে জড়িয়া। ধৈর্যের তক্তা দিয়ে বিবেক আর বৈরাগ্যের সাথে সংযুক্ত করে দিতে হবে। বলছেন কি? আখরে বললেন কি মহারাজ? প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, ভজবি যদি প্রাণ কানাই প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি প্রাণ কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। বললেন কি? যদি গোবিন্দকে ভজনা করতে হয় আগে প্রাণে ধৈর্য রাখতে হবে। কিভাবে, কেমন ভাবে ধৈর্য রাখতে হবে? দেখুন, ধৈর্য না রাখলে মন যদি চঞ্চল হয়ে যায়, আমরা চঞ্চল গোবিন্দকে চঞ্চল মন দিয়ে ধরা যাবে না কখন। গোবিন্দ কিন্তু চঞ্চল। ভক্তি যদি একটু নষ্ট হয়ে যায় তবেই গোবিন্দ ছাড়া হয়ে যাব আমরা। তাই মনে ধৈর্য রাখতে হবে প্রতিনিয়ত। কিভাবে? ছোট্ট একটি গল্পের মধ্যে দিয়ে মহাজন বুঝালেন। এক শিষ্য, এক ভদ্রলোক গিয়েছেন গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য। বলেন, গুরুদেব, এই সংসার বাসনা আমার আর ভালো লাগে না, এবার আপনি আমাকে কৃপা করে দীক্ষা দান করুন, আমি আপনার চরণে শরণাগত হতে চাই। গুরুদেব বললেন, তোমাকে তো দীক্ষা দান করবো, বলছে তোমাকে আমি দীক্ষা দান করবো, তার পূর্বে তোমাকে কিছু কর্ম করতে হবে। কি কর্ম?
একটি কলসি তাকে ধরিয়ে দিলেন। বলছে রোজ এই কলসি দিয়ে আমার আশ্রমের চারিপাশে যতগুলো ফুল গাছ আছে, ফল গাছ আছে, সবগুলোর গাছের গোড়ায় জল দিতে হবে। প্রতিদিন জল দিতে থাকবে, যেদিন তোমার সময় হবে সেদিন তোমাকে আমি দীক্ষা দিব। এটা ছুটি দাও, সেদিন তোমাকে আমি দীক্ষা দিব। যেদিন গাছের গোড়ায় জল দিতে দিতে যেদিন তোমার কর্ম পরিপূর্ণ হবে সেদিন তোমাকে আমি দীক্ষা দিব। রোজ 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 কি করেন, সেই ভক্ত সেই গঙ্গা থেকে জল এনে গাছের গোড়ায় দিতে থাকে। রোজ রোজ দিতে দিতে তার আর ধৈর্য ধরছে না। বলছে কি আজকে কতদিন ধরে গাছের গোড়ায় জল ঢেলে যাচ্ছি, গুরুদেব আজও পর্যন্ত দীক্ষা দিল না, আজকেই মাটির হাঁড়ি ভেঙে চুরমার করে দিল। যখনই মাটির হাঁড়িটাকে ভাঙতে গেলেন তখনই কি করলেন, মাটির হাঁড়ি দেখে বললেন ভাই ভেঙো না ভাই, আমাকে তুমি ভেঙো না। তোমার পূর্বে বহুজন আমাকে ব্যবহার করে তারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে গেছে। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, কিন্তু তুমি আমার দেহটা ভেঙে চুরমার করে দিও না। বলছে তুমি জানো আমার জীবনটা কত কষ্টে। আমি ছিলাম সেই রোদ্রে পুড়ে মাঠের মধ্যে ছিলাম। মাঠের মধ্যে যখন আমি মাটির উপরে ছিলাম, চাষি ভাই কি করলেন, তার শক্ত লোহার সেই নাঙল দিয়ে আমার বক্ষের মধ্যে দিয়ে চড়িয়ে চড়িয়ে বছর বছর সোনার ফসল ফলাতে, বছর বছর সোনার ফসল ফলাতে আমি কত কষ্ট পেলাম। ভাগ্যক্রমে একদিন কি হলো, এক কুমোর ভাই গিয়ে কোদাল দিয়ে ধপাস করে আমার বুকের মধ্যে আঘাত করে দিল। ধপাস করে যখন বুকের মধ্যে আঘাত করে দিল, মাটি তুলে নিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে এসে কি করলো, আমাকে আচ্ছা মতন পা দিয়ে দলন করতে লাগলো। আমার জীবনটা কম কষ্টের নয়, তোমার কাছে আমি আমার দুঃখের কথাগুলো বলছি। যখন বাড়িতে নিয়ে আসা হলো, পা দিয়ে যখন দলন করছে কুমোর মাটিটাকে সুন্দর করার জন্য, তারপরে তিনি কি করলেন, একদলা মাটি নিয়ে একটা চাকার মধ্যে রেখে দিয়ে ভনভন করে চাকা ঘুরাতে লাগলেন। আমার বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন আমার কাছে ঘুরতে লাগলো। চাকার মধ্যে করে যখন আমাকে দিয়ে ঘুরাতে লাগলেন, মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে, কিন্তু কুমোর বেটা আমাকে ঘুরালে কি হবে, আমাকে দিয়ে এমন একটা সুন্দর কলসি তৈরি করলেন যা বলার মতো নয়। কলসি তৈরি করে তিনি ক্লান্ত হননি। আমাকে তৈরি করার পর তিনি সুন্দর করে রৌদ্রের মধ্যে, আবার সেই খরতর রৌদ্রের মধ্যে আমাকে রেখে দিলেন বহুদিন। বহুদিনের রোদের মধ্যে পুড়তে পুড়তে আমি শক্ত হলাম। শক্ত হওয়ার পর কি করলেন, তিনি আগুন জ্বালিয়ে চুলার মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে আমাকে চুলার মধ্যে নিক্ষেপ করে দিলেন। যখনই আমাকে চুলার মধ্যে নিক্ষেপ করে দিলেন, তখনই আমি পুড়ে, আমি ছিলাম কাঁচা, হয়ে গেলাম পাকা কলসি। আমার রংটাই বদলে দিল কুমোর। তিনি এমনই এক শিল্পী, তিনি মুহূর্তের মধ্যে আমার রংটাকে ছিলাম কালো বর্ণ, হয়ে গেলাম লাল বর্ণ। আমি কত কষ্ট পেয়েছি ভাই, তুমি একটিবার ভেবে দেখো। তারপর তিনি কি করলেন, এখানেই শেষ নয়, তিনি আমাকে হাটে নিয়ে গেলেন। কতগুলো কলসির মধ্যে আমাকে নিয়ে গেলেন। হাটের মধ্যে নিয়ে বহু হাজার হাজার ভক্তবৃন্দ, হাজার হাজার কাস্টমার এসে দেখলো, কারো পছন্দ হলো তো দামে বললো না, কারো দামে ঠিকঠাক পছন্দ হচ্ছে না। এখন আমার কি হবে? এরই মাঝে এক সাধু ব্যক্তি, এই যে গোসাই, এই আশ্রমের যিনি গোসাই, এই সাধু ব্যক্তি কি করলেন, হাটের মধ্যে গেলেন। তিনি গিয়ে প্রথমে আমাকে ধরে ঠাস ঠাস করে চাপড়াতে লাগলেন। আমরা কলসি কিনতে গেলে চাপিয়ে চাপিয়ে দেখি না ফাটা ফুটো আছে কিনা, তো আমাকে তিনি ঠাস ঠাস করে জল মারতে লাগলেন, যেটা আমাকে দিয়ে তিনি জল বহন করতে পারবেন কিনা। তখন তিনি কি করলেন, তিনি চর মেরে মেরে আমাকে আমি শক্ত আছি কিনা সেটা দেখে, আমি ঠিক আছি কিনা সেটা দেখে তিনি কি করলেন, আমাকে কিনে নিয়ে মাথায় করে নিয়ে আসলেন। আমি এতদিন ছিলাম পায়ের নিচে, আর আজকে আমি উত্তম হয়েছি বিধায় আজকে আমাকে তিনি মাথায় করে নিয়ে আসলেন। তারপরে আরো আছে, তিনি কি করলেন, সেই মাথায় করে নিয়ে এসে যমুনার ঘাট থেকে জল এনে এনে আমার জল দিয়ে গোবিন্দের শিরায় আছে।
আমি গোবিন্দ সেবায় লেগে গেলাম। দেখো ভাই, বহু ধৈর্য ধারণ করে এতটুকু আমি এসেছি। তোমার যদি ভালো না লাগে তুমি ফিরে যাও, তুমি আমার দেহটাকে ভেঙে দিলে তছনছ করে দিও না। তাই মহাজন বলছে ধৈর্য রাখো। যদি ধৈর্য রাখো, যদি প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবি যদি প্রাণ কানাই, তবে তোর প্রাণে ধৈর্য থাকা।